অসহযোগ আন্দোলন চলবে এবং এই অসহযোগ আন্দোলন যতক্ষণ পর্যন্ত না খুনিদের এখানে কোনো এক পক্ষ না, সাধারণ শিক্ষার্থীদের কোনো এক পক্ষ হামলা করেন, প্রশাসন হতে শুরু করে পেটোয়া বাহিনী সবাই হামলা করছে। সবার বিচার যতক্ষণ না হবে, শুধু ছাত্র না, ঘরের সবাই জেগে উঠবে। আজকে নাহিদকে তুলে নিয়ে যাবেন, মামলা ছাড়া নাহিদকে ঢুকিয়ে রাখবেন, আসিফকে ঢুকিয়ে রাখবেন, ওরা বের হয়ে পোস্ট দিলে পোস্ট গায়েব হয়ে যাবে, ফেসবুক আইডি গায়েব হয়ে যাবে, ফেসবুক বন্ধ হয়ে যাবে, ইন্টারনেট বন্ধ হয়ে যাবে। আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা, দেশ আস্তে আস্তে নর্থ কোরিয়ার দিকে যাচ্ছে, উত্তর কোরিয়ার দিকে দেশ যাচ্ছে, আর আমরা সেদিকে যেতে দেব না। আমরা গণতান্ত্রিক দেশ, মানুষ তাদের মত প্রকাশ করবে, ছাত্ররা দেশ নিয়ে কথা বলবে, নাগরিকরা দেশ নিয়ে কথা বলবে, সেই একটা দেশ যতক্ষণ না বাস্তবায়ন হবে ইনশাল্লাহ আমরা রাজপথে। আমি বলছিলাম গতকালকেও বিভিন্ন জায়গায় কিন্তু হামলা হয়েছে, আমরা ফুটেজ দেখেছি, সেখানে হেলমেট পরা, গুলি নিয়ে হেলমেট পরা বাহিনী ছিল এবং তারা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করছে। দেখুন, বারবার প্রশাসন একটি কথা বলছে যে এরা কেউ ছাত্র না। এখানে তারা ছাত্রদের মাঝে যদি কোনো সাধারণ মানুষ থাকে তার দিকে ক্যামেরাটা ফোকাস করে বলছে না এরা নাকি কেউ ছাত্র না। এখন ভাই, এটা তো ছাত্রদের আন্দোলনে আপনারা রাখেন নাই, এখানে সব সাধারণ মানুষ এখন যোগদান করেছে। তাই এইসব বলে বিভ্রান্ত করা বন্ধ করুন। আর এই যে হামলা করছে, এগুলো আসলে আমার বলার কিছু না, এগুলো সাধারণ মানুষ জানে। পুলিশের সাথে মিশে কিভাবে সিভিল ড্রেসে, মানি সে পুলিশ হোক আর যাই হোক, সে সিভিল ড্রেসে কেন সে গুলি বের করে রিভলভার দিয়ে গুলি করবে? এটা কোন আইনে আছে বলেন ভাই? আমাদের সরকার যেই আসুক, পুলিশ প্রশাসন থাকবে না, বিচারক বা আমলা যারা আছে তারা কি থাকবে না? তারা কি চেঞ্জ হয়ে যাবে? তারা তো থাকবে, দেশের মানুষের সাথে তারা থাকবে। কিন্তু আপনারা যে এই যে যাদের হুকুমে এই কাজগুলো করছেন, এগুলো কি জাতি ভুলে যাবে না? জাতি তো মনে রাখবে। এই ব্যাপারটাই বাংলাদেশে হয়ে আসছে, একজন যায় আরেকজন গদিতে বসে বসে ওই সেম কাহিনীটাই করে। এই বিষয়গুলোর পরিবর্তন যতক্ষণ পর্যন্ত হবে, অর্থাৎ আমরা সিস্টেমের রিফর্মের জন্য আন্দোলন করছি।